পরকীয়া বিষয়টা সমাজে, মানব সমাজের মধ্যে এমন একটা ক্ষতিকারক বিষয় যা সবার চোখে নিন্দনীয় এবং এটি ঘৃণার কাজ। একজন ভাই আমাকে প্রশ্ন করেছে, দিদিভাই, পরকীয়া বোঝার উপায় কী? খুব সহজ পরকীয়া বোঝার উপায়। আমি সহজে অল্প বিষয় নিয়ে আজকে আলোচনা করব। পরকীয়া বোঝার উপায় কী? সর্বপ্রথমে বলি, পরকীয়া বোঝার উপায় হচ্ছে, যে পরকীয়া করবে, স্ত্রী হোক পুরুষ হোক, স্বামী স্ত্রী দুজনের মধ্যে যখন একটা গ্যাপের সৃষ্টি হবে, সেই গ্যাপের মধ্যে যখন দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ করবে, তখনই হয় পরকীয়া। এবং এই পরকীয়ার লক্ষণগুলো অতি অবশ্যই সকলেই বুঝতে পারবে, এবং যে করবে সে তো বুঝতে পারবে এবং পাশের জন্য সে এই লক্ষণগুলো অতি অবশ্যই বুঝতে পারবে। প্রথম লক্ষণ হচ্ছে ফোন করবে লুকিয়ে, হয় ছাদে গিয়ে ফোন করবে, নাই ঘরে কোনো আড়াল জায়গাতে ফোন করবে, মেসেজ করবে। বাড়ির কেউ যদি দেখে ফোনটাকে লুকিয়ে রেখে দেবে, স্বামী যদি দেখে লুকিয়ে রেখে দেবে, কিংবা স্ত্রী দেখে যদি স্বামীতে লুকিয়ে রেখে দেবে। এই রকম লুকিয়ে লুকিয়ে ফোন করবে। এতে আকর্ষণ বা এই কাজের মধ্যে থাকাটা খুব সুবিধা হয়, মানে একটু সম্পর্কটা ভালো হয়। লুকিয়ে লুকিয়ে প্রেম করা, ফোন করবে লুকিয়ে লুকিয়ে, চ্যাটিং করবে লুকিয়ে লুকিয়ে। কে ফোন করেছে? আত্মীয় স্বজন। এই রকম একটা বাহানা দেবে। এটা এক ধরনের লক্ষণ, এটা এক ধরনের বোঝার উপায়। আরেকটি কি? সাজসজ্জার পরিবর্তন। সাজসজ্জা হঠাৎ করে যদি দেখে কোনো মহিলা হঠাৎ তার সাজসজ্জার পরিবর্তন নিয়ে আসছে, সজ্জার চেঞ্জ আসছে, সচেতন আসছে, একরকম সাজসজ্জা থাকতো আর এক রকম সাজসজ্জা হয়ে যাচ্ছে, দিন দিন পরিবর্তন হচ্ছে, তখনই বুঝতে হবে যে এই সাজসজ্জার মধ্যে যখনই পরিবর্তন আসছে, বুঝে নিতে হবে এর মধ্যে পরকীয়ার ব্যাপারটা ঢুকে পড়েছে, তার জন্য এর পরিবর্তনটা অটোমেটিক চলে আসছে। তৃতীয় নম্বর হচ্ছে, স্বামী যখন অফিসে যাবে, সময়সূচিটা জিজ্ঞাসা করবে যে কোন সময় তুমি বাড়ি আসছো। সেই সময়ে পরপুরুষকে নিয়ে হয় ঘুরতে যাবে, নাই কথা বলতে যাবে, নাই কোনো কাজ করবে। সময়টা জানতে চাইবে কোন সময়ে সে অফিস থেকে স্বামী বাড়ি আসছে। এই সময়টা জানার অপেক্ষায় সেই স্ত্রী থাকবে। এটা কিন্তু একটা বোঝার উপায়। আরও বোঝার উপায় কি? বাড়িতে কোনো কাজে মন বসানো যাবে না, কোনো কাজে মন বসবে না। যে কাজই করুক না কেন, মানে উড়ু উড়ু মন, ভালো লাগবে না, মন খারাপ করবে, শুয়ে থাকবে, কিছু ভালো লাগছে না, এই রকম একটা মনের পরিস্থিতি চলে আসবে। কোনো কাজের দিকে মনই বসবে না, মন দিতেই চাইবে না। এটা একটা লক্ষণ বা বোঝার উপায়। 4 নম্বর বোঝার উপায় হলো, সন্তানদের ভালোবাসবে না। সন্তানদের যে মানুষ করতে হবে, তাকে যে পরিচর্যা করতে হবে, সেই কাজের দিকে কোনো গুরুত্বই থাকবে না। এলোমেলোভাবে কোনো রকম সন্তানরা মানুষ হবে, তাদেরকে কোনো মানুষ করার চাহিদা থাকবে না, তাদেরকে ভালোবাসা থাকবে না, তাদের কাছে আনতে চাইবে না, তাদের কাছে ঘিঁচতে দেবে না। এই রকম আচরণগুলো করবে সেই সন্তানের সঙ্গে। তার জন্য ভালো করে বুঝে নেওয়া দরকার, যখন এই সন্তানরা মা থেকে কাছে দূরে থাকবে, তখনই সেই সন্তানদের অবস্থা কেমন হবে সবাই বুঝে নিতে পারবে এবং বোঝার মতনও হয়ে যাবে। পরকীয়ার চর্চা বুঝতে হলে আরেকটু লক্ষণ হচ্ছে 6 নম্বর, স্বামী স্ত্রী বিছানায় যখন থাকবে, তখন দুজন দুই দিকে মুখ ঘুরে শুয়ে থাকবে। এক জায়গাতে শুয়ে থাকবে, কিন্তু দুজন দুই দিকে মুখ করে শুয়ে থাকবে। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, ভালো মন্দ কোনো আলোচনা করবে না, ভালো মন্দ কোনো বিষয় নিয়ে কথা বলবে না।
কেউ কাউকে পাত্তাই দেবে না, মনে হবে যেন কেউ কাউকে বিছানাতে চেনেই না, এরকম মনের একটা পরিস্থিতি থাকবে। তখন কাউকে ভালোই লাগবে না, তখন কোনো ইন্টারেস্ট লাগবে না স্বামী স্ত্রীর মধ্যে। এই একটা নেগেটিভ চিন্তাধারা তখন দেখা দেবে। 7 নম্বর কারণটা হচ্ছে ফ্যাশন। চুলের ফ্যাশন থাকবে, ড্রেস, নিত্য নতুন ব্র্যান্ডেড ড্রেস, সেই ড্রেসের ফ্যাশন থাকবে। চুলটাকে স্টাইল করে হাঁচড়াবে যাতে সৌন্দর্যটা বেশি ভালো লাগে, সেই জন্য সুন্দর করে চুল হাঁচড়াবে, চুলের সৌন্দর্য ফ্যাশনটা নিয়ে আসবে এবং ড্রেসটাও গেট আপটাও তার সুন্দর করবে, যাতে সহজে কোনো পরপুরুষ বা কোনো নারী পছন্দ করতে পারে বা আকর্ষণ করে বা ইমপ্রেস হয় তাকে দেখে। সেই জন্য এই গেট আপটা সুন্দর করে রাখার চেষ্টা করে, এটাও একটা বোঝার উপায়। 8 নম্বর উপায়, স্বামী যখন ডিউটি থেকে ঘরে আসবে তখন তাকে কোনো রকমের জল দেবে না, খাবার দেবে না, তাকে তেল সাবান গুছিয়ে দেবে না, কিছুই দেবে না। কথা তো বলা দূরে থাক, কিছুই করতে চাইবে না। কে আসলো, কে গেল না গেল সেসবের দিকে কোনো লক্ষ্য বা ধ্যান ধারণা থাকে না। কে আসছে কে যাচ্ছে এটা কোনো ধ্যান ধারণা থাকে না, সে স্ত্রীরই হোক বা পুরুষেরই হোক। এটা একটা লক্ষণ বা এটাও একটা উপায়। ডিউটি থেকে ফেরার সময় রেগুলার কাজের নাম করে দেরি করে বাড়ি আসবে। কাজের দেরি করে ছুটি হয়েছে, দেরি করে বাড়ি আসবে, কারণ ডিউটি থেকে ফেরার সময় প্রেমিকের সঙ্গে দেখা করে এলো, নাই প্রেমিকার সঙ্গে দেখা করে এলো, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। কাজের সূত্রে নাম করে ডিউটি থেকে দেরি করে বাড়ি এসে বলবে কাজের জন্য দেরি হয়ে গেছে, ওই জন্যে আসতে দেরি হয়েছে। এটা একটা মিথ্যা কথা বলে অজুহাত দেখাবে, এটাও একটা কারণ। 9 নম্বর কারণ, কারণে অকারণে প্রত্যেকটা দিন বাড়ির বাইরে হবে। কারণে অকারণে প্রত্যেকটা দিন ঘর থেকে বাইরে যেতে হবে, যে কোনো কারণ নিয়ে বাইরে যেতে হবে, কারণ তাকে দেখা করতে হবে। 10 নম্বর কারণ, বডিটাকে ফিট রাখার জন্যে জিম করতে হয়। বডিটাকে ফিট রাখার জন্য জিমে ভর্তি হতে হয় এবং জিম করে বডিটার ফিটনেসটা ধরে রাখে, যাতে বডিটা মোটা না হয় বা অন্যরকম চেহারার বিকৃতি না হয়। সেই জন্য বডিটাকে ফিটনেস রাখার জন্য জিম করতে যায় রেগুলার, এটা একটা উপায়। তাই পরকীয়া করলে কি কি উপায়গুলো লক্ষ্য করা যায় আজকের এই ভিডিওর মধ্যে আমি সবকটা আলোচনা করলাম, 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম বন্ধু। তাহলে এই আলোচনার মধ্য দিয়ে বোঝা গেল যে পরকীয়া করলে বোঝার উপায় কি আছে। এই পয়েন্ট কটা শুনলে বুঝতে পারবেন যে পরকীয়াতে বোঝার উপায়গুলো কি আছে। তাহলে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, এবং আজকের এই ভিডিও যারা আজকে নতুন দেখছেন তারা অতি অবশ্যই এই ভিডিওতে একটি করে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন রাখছি, সকলকে আমার হৃদয়স্থল থেকে অনেক অনেক ধন্যবাদ। টাটা।